বাংলাবিদে আসলে অডিশন দিতে আসা কেন? বাংলাবিদ আসলে আমি অনেক আগে থেকেই দেখতাম এবং বলা যায় যে আমি যখন ছাত্র জীবনে ছিলাম সে সময় আমি বাংলাবিদের দর্শক ছিলাম। হুট করে দেখলাম যে তারা উপস্থাপক খুঁজছে বাংলাবিদের এই সিজনের জন্য। তো যেহেতু আমার একটা খুব প্রিয় অনুষ্ঠান, নিঃসন্দেহে একজন উপস্থাপক হিসেবে বাংলাবিদের উপস্থাপক হিসেবে নিজেকে দেখতে পারলে আমার শৈশবের স্মৃতির রন্ধন থেকে শুরু করে নিজের ক্যারিয়ারকে আরেকটু এগিয়ে নেওয়া, আমার মনে হয় এটা আমার জন্য বেশ ভালো কিছু হবে, এই কারণে আসা। বাংলাদেশের প্রেক্ষাপটে অডিশনের প্রবণতাটা আসলে খুব কম, সেটা ফিল্ম কিংবা যে কোনো সেক্টরই। এইটা আসলে সময়ের সাথে পরিবর্তন হচ্ছে কিনা আপনাদের হাত ধরে আপনি কি মনে করেন? আমার মনে হয় যে বাছাই প্রক্রিয়াটা সব কিছুর জন্যই দরকার। এমনকি আমরা যে কোনো আমাকে যদি কোনো বড় মঞ্চে দেখা যায় বা কোনো অন্য টেলিভিশন চ্যানেলের পর্দায় দেখা যায়, সেটাও বাছাই প্রক্রিয়ার মাধ্যমেই হয়ে থাকে। তো বাংলাবিদের জন্য কেন নয়? উপস্থাপনা শুরু থেকে কাদেরকে একটু দেখা হতো যে এদের উপস্থাপনা দেখলে ভালো লাগে, বা যদি কেউ আইডল থেকে থাকে ফলো করার মতো, কে আসলে সে? উপস্থাপনার কথা যদি বলি, যে ছোটবেলা থেকে টেলিভিশন যখন দেখতাম তখন টেলিভিশনের পর্দায় আমার আহ, আমার আমি অপি করিমকে দেখতাম। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। এরপরে মুনমুন আপুকে দেখেছি, তারপরে দেখে স্পেলিং বিতে মুনমুন আপুকে দেখেছি। এরপরে যদি বলতে হয় বিপাশা হায়াতের উপস্থাপনায় বেশ কিছু অনুষ্ঠান বিভিন্ন টিভি চ্যানেলে অনেক সময় গিয়েছে, সেটা দেখেছি। আমি বলবো যে অপু মাহফুজের উপস্থাপনা আমি দেখি। তারপরে আরও যদি বলতে হয় যে সমসাময়িক সময়ের যারা বর্তমানে কাজ করছে তাদেরটাও দেখি, প্রত্যেকের কাছ থেকে শিখি। আমি এটা বলবো না যে বর্তমান সময়ে যারা কাজ করছে তাদের দেখে শিখছি না, শুধুমাত্র আমি সিনিয়রদেরকে দেখে শিখেছি। প্রত্যেককে দেখেই শিখছি। তবে দেশের বাইরে আমার সব থেকে প্রিয় একজন উপস্থাপকের কথা বলতে গেলে তিনি অপরা উইনফ্রে। অডিশন কেমন হলো এবং বাংলাবিদের প্রতি আসলে ভালো লাগাটা কেমন? বাংলাবিদের প্রতি ভালো লাগার জায়গাটা অন্যরকম একদম। কারণ আমার মনে হয় বাংলাদেশে একমাত্র বাংলাবিদ এবং চ্যানেল আইতেই এই অনুষ্ঠানটা হয়, যেখানে বাংলা ভাষার চর্চার জন্য কাজ করা হয়। মূলত প্রত্যেকটা বিভাগ থেকে ছেলে মেয়েকে নিয়ে এসে তারপর তাদের সাথে পুরোটা জার্নি এত সুন্দর। আমি পূর্ববর্তী 3টি সিজনে আমি দেখেছি এবং খুব আগ্রহ নিয়ে দেখেছি। আমার ইচ্ছে হতো যে আমি যদি এখন স্কুলে পড়তাম কিংবা কলেজে পড়তাম তাহলে আমি হয়তো প্রতিযোগী হিসেবে এখানে পার্টিসিপেট করতাম। তবে এখন অডিশন দিতে এসেছি উপস্থাপিকা হিসেবে এখানে অংশগ্রহণের জন্য। তো এটাও একটা অন্যরকম ভালো লাগা। বাংলাবিদ সম্পর্কে আপনার ধারণাটা কি আসলে? বাংলাবিদটা অবশ্যই দেখা হয়েছে এবং আমার মেয়ে, যিনি এখন 10ম শ্রেণীর ছাত্রী, তিনি কিন্তু দুবার এখানে অংশগ্রহণ করেছে। তো একজন অভিভাবক হিসেবে বাংলাবিদ বলতে আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে বাংলার চর্চা এবং প্রতিটি ঘরে ঘরে এই বাংলার চর্চাকে ছড়িয়ে দেওয়ার একটি প্রয়াস। ব্যক্তি জীবনে পড়াশোনার জায়গায় কোন বিষয় নিয়ে পড়েছেন, বা বাংলা চর্চার জায়গাটা তো নিঃসন্দেহে জানেন এখানে একটু সমৃদ্ধ হতেই হয়, কোন বিষয় নিয়ে পড়েছেন বা বাংলা চর্চার জায়গাটা কেমন আপনার? আচ্ছা, আমার প্রধান বিষয় ছিল হিসাব বিজ্ঞান, কিন্তু যেহেতু 10ম শ্রেণী এবং একাদশ দ্বাদশেও আমাদেরকে বাংলা পড়তে হয়েছে, তাই অবশ্যই, এবং আমি বাংলাদেশী, সেটা হচ্ছে সবচেয়ে বড় পরিচয়, যে বাংলা জানার জন্য এইটুকুই মনে হয় যথেষ্ট, বাংলাদেশী হওয়ার।